যা হারিয়েছো সেটা তোমার জন্য পারফেক্ট ছিল না। যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে তোমার যোগ্যতাই ছিল না। যে তোমাকে হাজার চেষ্টা করার পরেও তুমি তাকে ছুঁইতেই পারো নাই বা তাকে গ্রহণ করতেই পারো নাই, হারিয়ে চলে গিয়েছে, হয়তো সেটা তোমার ভাগ্যেই ছিল না। সেজন্য হতাশ হওয়া যাবে না। কেউ যোগ্যতা থাকে না, কেউ তোমার পারফেক্ট ছিল না, কেউ তোমার ভাগ্যে ছিল না। তুমি হয়তো চেয়েছিলে, কিন্তু আল্লাহ দেখেছে যে সেটা তোমার জন্য কল্যাণ না, সেটা তোমার জন্য পারফেক্ট না, সেই জন্য আল্লাহ দেন নাই। তুমি চেয়েছো, অনেকবার চেয়েছো, আল্লাহ এটা আমার দরকার, কিন্তু আল্লাহ দেখেছে এটা তোমার জন্য পারফেক্ট না। তোমার জন্য যেটা পারফেক্ট আমি সেটাই দিব। তোমার জন্য কোনটা কল্যাণ, নিজে হাতে যিনি বানিয়েছেন আল্লাহ, তোমার জন্য যেটা কল্যাণ সেটাই আল্লাহ তোমাকে দেবেন। কিন্তু তোমার জন্য অকল্যাণকর কিছুই তোমাকে দেন না। আল্লাহ বলছেন আমি কাউকে বোঝা চাপিয়ে দিই না, আর আমি চাপিয়ে দিই না, কারণ আল্লাহ বলছেন যে আমি আমার বান্দাকে কখনো কষ্ট দেখতে চাই না। হয়তো তুমি যেটা চেয়েছো সেটা যদি তোমার জীবনে আসতো, তাহলে তুমি খুবই কষ্ট পেতে, খুব বাজেভাবে কষ্ট পেতে। হয়তো এই কষ্টটা আল্লাহ দেখতে পারেন নাই, এই কষ্টটা আল্লাহ সহ্য করতে পারতেন না, সেই জন্য আল্লাহ তোমাকে এটা দেন নাই। সেজন্য মন খারাপ করার কোনো দরকার তো নাই, কারণ আল্লাহ বলছেন আমি অবশ্যই উত্তম কিছুই দিই। বলে সফে আতি করব্বকা ফাতারদা, উত্তম কিছু দিই আমি, এত কিছু দিয়ে খুশি হয়ে যায়। সেজন্য হতাশ হওয়া যাবে না, শুধু একটু ধৈর্য। লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা।